আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। নতুনদের জন্য পাইথন প্রোগ্রামিং। সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ, এলইফ, এলস এর ব্যবহার। ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহারের পূর্বে আমরা একটু জেনে নেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের গ্রেড কিভাবে নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা দেখি গ্রেড কিভাবে নির্ধারণ করা হয়। প্রাপ্ত নম্বর, গ্রেড পয়েন্ট, লেটার গ্রেড। কত নম্বর পেলে গ্রেড পয়েন্ট কত হবে এবং লেটার গ্রেড কি হবে সেটাই আমরা দেখব। একজন শিক্ষার্থী যদি 80 থেকে 100 মার্কস পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 5.00, লেটার গ্রেড হবে A+। যদি কোনো শিক্ষার্থী 70 থেকে 79 এর মধ্যে নাম্বার পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 4.00, লেটার গ্রেড হবে A। আর কোনো শিক্ষার্থী যদি 60 থেকে 69 এর মধ্যে নম্বর পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 3.50, লেটার গ্রেড হবে A-। কোনো শিক্ষার্থী যদি 50 থেকে 59 এর মধ্যে কোনো নম্বর পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 3.00, লেটার গ্রেড হবে B। আবার কোনো শিক্ষার্থী যদি 40 থেকে 49 এর মধ্যে নম্বর পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 2.00 এবং লেটার গ্রেড হবে C। কোনো বিষয়ে কোনো শিক্ষার্থীর নম্বর যদি হয় 33 থেকে 39 এর মধ্যে তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 1.00, লেটার গ্রেড হবে D। আবার কোনো শিক্ষার্থীর নাম্বার যদি 0 থেকে 32 এর মধ্যে হয় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 00, লেটার গ্রেড পাবে F। এই নম্বর টেবিল অনুসরণ করে আমাদের দেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষার গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড নির্ধারণ করা হয়। তো আমরা আজকে ইফ, এলইফ ও এলস কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে এই গ্রেড পয়েন্ট নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখে নেই কিভাবে এই কন্ডিশনাল স্টেটমেন্টটি ব্যবহার করা হবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, পরীক্ষার ফলাফল নির্ণয়ে রিলেশন অপারেটরের ব্যবহার, অর্থাৎ আমরা পাইথন প্রোগ্রামিং এ যে রিলেশনাল অপারেটর ব্যবহার করব সেটা কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করছি। তোমরা লক্ষ্য করেছো একজন শিক্ষার্থী যদি 80 থেকে 100 এর মধ্যে নাম্বার পায় তাহলে সে গ্রেড পয়েন্ট পাবে 5.00, লেটার গ্রেড হবে A+। এই নম্বর যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই 80 থেকে 100 নাম্বারের মধ্যে পাইলে পাবে A+। অর্থাৎ কোন সাবজেক্টে কোনো শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার যদি 80 সমান অথবা তার থেকে বেশি হয় তবেই সে গ্রেড পয়েন্ট পাবে 5.00 এবং লেটার গ্রেড পাবে A+। তাহলে এক্ষেত্রে আমরা 80 সমান অথবা তার থেকে বেশি অর্থাৎ গ্রেটার দেন, ইকুয়াল, এই রিলেশনাল অপারেটরটি ব্যবহার করতে পারি। একইভাবে কোনো শিক্ষার্থী প্রাপ্ত নম্বর 70 থেকে 79 এর মধ্যে হলে সে পাবে গ্রেড পয়েন্ট 4.00, লেটার গ্রেড পাবে A। অর্থাৎ কোনো শিক্ষার্থীর মার্ক যদি 70 সমান অথবা 70 থেকে বেশি হয়, অর্থাৎ মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল টু 70 হয় তবে তার গ্রেড পয়েন্ট হবে 4.00, লেটার গ্রেড হবে A। তাহলে এখানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি তার মার্কস হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু 70, অর্থাৎ গ্রেটার অর ইকুয়াল রিলেশনাল অপারেটরটি এখানে আমরা ব্যবহার করব। একইভাবে পরবর্তী ধাপে আমরা দেখতে পাই কোনো শিক্ষার্থীর কোনো বিষয়ের মার্কস যদি গ্রেটার অর ইকুয়াল 60 হয় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 3.50 এবং লেটার গ্রেড হবে A-। আবার কোনো শিক্ষার্থীর কোনো বিষয়ের মার্কস যদি গ্রেটার অর ইকুয়াল 50 হয় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 3.00, লেটার গ্রেড হবে B। একইভাবে কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে যদি গ্রেটার অর ইকুয়াল 40 মার্কস পায় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 2.00 এবং লেটার গ্রেড হবে C। কোনো শিক্ষার্থী যদি 33 থেকে 39 এর মধ্যে নাম্বার পায়, অর্থাৎ কোনো শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর যদি 33 সমান অথবা বেশি হয় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 1.00, লেটার গ্রেড হবে D। এক্ষেত্রেও গ্রেটার অর ইকুয়াল অপারেটরটি ব্যবহৃত হবে। কিন্তু কোনো শিক্ষার্থী যদি 33 থেকে 100 এর মধ্যে কোনো নাম্বার না পায়, অর্থাৎ 33 থেকে কম নাম্বার পায়, তাহলে সেই শিক্ষার্থী কিন্তু পাস করতে পারবে না। সেক্ষেত্রে তার গ্রেড পয়েন্ট হবে 0.00, লেটার গ্রেড হবে A। এর জন্য এখানে আমরা কোন অপারেটরটি ব্যবহার করেছি, লেস দেন 33 লিখেছি, অর্থাৎ লেস দেন অপারেটরটি এখানে ব্যবহার করেছি। মার্কস লেস দেন 33 হলে সে আসলে অনুত্তীর্ণ হবে, তাহলে তার গ্রেড পয়েন্ট আসবে না। এর জন্য গ্রেড পয়েন্ট হবে 0.00, লেটার গ্রেড হবে
এ। আশা করি আমরা বুঝতে পারলাম গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে নম্বরের ধাপগুলো কি কি এবং রিলেশনাল অপারেটর কিভাবে ব্যবহৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, সাধারণ ইফ স্টেটমেন্টের ব্যবহার আমরা ইতিপূর্বে দেখেছি, আমরা ইফ এলস স্টেটমেন্টের ব্যবহার দেখেছি। তাহলে আমরা কিভাবে গ্রেড পয়েন্ট ও গ্রেড লেটার নির্ণয় করব এবার সেটাই দেখব। সেক্ষেত্রেই আমাদের প্রয়োজন হবে ইফ এলিফ এলস স্টেটমেন্ট। এই ইফ এলিফ এলস স্টেটমেন্টের মাধ্যমে আমরা গ্রেড পয়েন্ট এবং গ্রেড লেটার সহজে নির্ণয় করতে পারবো। তো এবার আমরা একটু দশম শ্রেণী বই থেকে দেখে আসি। দেখো এখানে ইফ এলিফ এলস কাঠামোটা দেখিয়েছে। ইফ কন্ডিশন হবে, তারপরে ইফ বডি, এলিফ কন্ডিশন, এলিফ বডি, এভাবে চলতে থাকবে। সর্বশেষে এলস এলস বডিতে এভাবে কাজ করতে হবে। শিক্ষার্থী, লক্ষ্য করো, আমরা ইতিপূর্বে নম্বরের ধাপে ধাপে যে অপারেটরের ব্যবহার এবং গ্রেড পয়েন্ট ও গ্রেড লেটার নির্ণয়ের যে ছক দেখিয়েছি, সেই অনুযায়ী অপারেটরগুলি ব্যবহার করে এই ইফ এলিফ এলস স্টেটমেন্টের মাধ্যমে গ্রেড পয়েন্টগুলি সঠিকভাবে নির্ণয় করে ফেলবো। সেক্ষেত্রে থনিতে আমরা পাইথন কোডটি লিখবো। পূর্বের মতোই আমরা মার্ক নামের একটা ভেরিয়েবল নিয়েছি। সেই ভেরিয়েবলে ইউজারের কাছ থেকে তার কোন একটি বিষয়ের নাম্বার ইনপুট নিব। অবশ্যই নম্বরটি হতে হবে ইন্টিজার টাইপ। তারপরে আমরা প্রথম ইফ কন্ডিশনাল স্টেটমেন্টটি ব্যবহার করব। ইফ মার্ক গ্রেটার অর ইকুয়াল টু 80, তারপরে এটা সত্য হলে কি কাজটা করবে সেটা আমরা দেখাচ্ছি। প্রিন্ট গ্রেড পয়েন্ট 5.00 এন্ড লেটার গ্রেড A+। এটা হচ্ছে যদি তার নম্বর 80 সমান অথবা বড় হয়। আর তা যদি না হয়, এখন তা যদি না হয় বলে বলবো অন্যথায় যদি, তাহলেই আসবে এল ইফ মার্ক গ্রেটার দেন অর ইকুয়াল টু 70, তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 4.00 এন্ড লেটার গ্রেড হবে A। এই এল ইফ কন্ডিশনাল স্টেটমেন্টের বডিতে এটা লিখে দিব। পরবর্তীতে আবার এল ইফ মার্ক গ্রেটার অর ইকুয়াল টু 60, তাহলে প্রিন্ট এই কন্ডিশনটা সত্য হলে প্রিন্ট গ্রেড পয়েন্ট 3.50 এন্ড লেটার গ্রেড A-। তাহলে যে শর্তটি সত্য হবে সেই শর্তের আন্ডারে যে প্রিন্ট স্টেটমেন্টটা আছে সেটাই কাজ করবে, অর্থাৎ সেই এল ইফের বডিটি কাজ করবে। এল ইফ মার্ক গ্রেটার অর ইকুয়াল টু 50, তাহলে কি হবে প্রিন্ট গ্রেড পয়েন্ট 3.00 এন্ড লেটার গ্রেড B। একইভাবে এল ইফ মার্ক গ্রেটার ইকুয়াল টু 40, তাহলে হবে কি প্রিন্ট গ্রেটার পয়েন্ট 2.00 এন্ড লেটার গ্রেড C। তো শিক্ষার্থী, লক্ষ্য করো, এল ইফ মার্ক গ্রেটার অর ইকুয়াল 33, তাহলে সে কি হবে, সে পাস করেছে। প্রিন্ট গ্রেড পয়েন্ট 1.00 এন্ড লেটার গ্রেড D। কিন্তু এই কোন শর্তই যদি সত্য না হয় তাহলে কি হবে, এই সর্বশেষে কিন্তু আমরা আর এল ইফ বা ইফ ব্যবহার করব না। সর্বশেষে আমরা কি করব, এলস। এটাই হচ্ছে ইফ এলিফ এলস স্টেটমেন্টের সিনট্যাক্স, লেখার নিয়ম, কাঠামো। সর্বশেষটা হবে এলস। যদি কোনো শর্তই সত্য না হয় তাহলে কি ঘটবে, এলস এর বডি কাজ করবে। সেখানে কি হবে, প্রিন্ট গ্রেড পয়েন্ট 0.00 লেটার গ্রেড A। অর্থাৎ এই যে 33 থেকে 100 এর মধ্যে সে কোনো নাম্বার পায়নি, সে ফেল করেছে, সেই কথাটাই এখানে বলবে। আশা করি তোমরা বুঝেছো কিভাবে গ্রেড পয়েন্ট নির্ণয় করা যাবে। এই যে পাইথনে কোডগুলি লিখে ফেললাম, আসলে কি এই কোডগুলি সঠিক রেজাল্ট দিবে? তোমাদের কি মনে হয় এখান থেকে কি আমরা সঠিক রেজাল্ট পাবো? তাহলে চলো থনিতে পাইথনের এই কোডগুলি লিখে দেখে আসি সঠিক রেজাল্ট দেয় কিনা। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আমার ভিডিওটি তোমাদের উপকারে আসলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা থনি আইকনে ক্লিক করে থনি আইডিটি চালু করব এবং এইখানে পাইথনের কোড লিখব। প্রিয় শিক্ষার্থী, আমি ভিডিওটি দীর্ঘায়িত না করার জন্য এখানে কোডগুলি আগেই লিখে রেখেছি। এবার জাস্ট আমি রান করিয়ে দেখাই। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, রান করা নাম। এবার এখানে আমরা লিখি 89, এন্টার দিই। দেখো গ্রেড পয়েন্ট 5.00 এন্ড লেটার গ্রেড A+ দেখাচ্ছে। আমি আবারও রান করাই। কোন শিক্ষার্থী যদি 23 পায় তাহলে দেখো শুধু দেখাচ্ছে গ্রেড পয়েন্ট 0.00 এন্ড লেটার গ্রেড A। তাহলে তোমরা বুঝতে পারছো যে গ্রেড পয়েন্ট নির্ণয় করতে হলে আমাদেরকে ইফ এলস ব্যবহার করতে হবে।
তো এবার আমরা একটু দশম শ্রেণী বই থেকে দেখে আসি। দেখো এখানে প্রদত্ত কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক নির্ণয় করার জন্য একটি পাইথন প্রোগ্রাম লেখো। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে নাম নামে একটি ভেরিয়েবল ঘোষণা করেছে, সেখানে ইউজারের কাছ থেকে একটি ইন্টিজার টাইপ নাম্বার ইনপুট নিবে। পরবর্তীতে সেই ইফ নাম গ্রেটার দেন 0, এটা ইফ স্টেটমেন্ট, যদি সত্য হয় তাহলে দ্য নাম্বার ইজ পজিটিভ এটা প্রদর্শন করবে। এলিফ অন্যথায় যদি নাম লেস দেন 0, 0 থেকে যদি ছোট হয় তাহলে প্রিন্ট করবে দ্য নাম্বার ইজ নেগেটিভ। এই দুটোর একটিও যদি না হয় তাহলে সে নাম্বারটা অবশ্যই 0 থেকে ছোটও না, 0 থেকে বড়ও না, তাহলে কি হবে, অবশ্যই নাম্বারটা 0। তাহলে এই এলস কাজ করবে, এলস বডি প্রিন্ট ইট ইজ 0। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে আরো এক্সারসাইজ করব। আমার ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।